নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমরা যাচ্ছি পোনাবালিয়া শিববাড়ির উদ্দেশ্যে। আমরা গতকালকে যেতে পারি নাই, আজকে আমরা যাচ্ছি কারণ আমরা গতকালকে আমরা চার প্রহরে জল ঢালি, তো এর জন্য আর কি কালকে সারা দিনটা আমরা উপোস ছিলাম। উপোস থেকে তারপরে রাতে চার প্রহরে জল ঢালছি, সারা রাত্র আমরা ঘুমাই নাই। এরপরে পরের দিন সকালবেলা আমরা বের হলাম পোনাবালিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন। দেখতে দেখতে কিন্তু চলে এসেছি পোনাবালিয়া শিববাড়ির মন্দিরের গেটে। তো এখন আমরা ঢুকবো, ঢুকে দেখাবো যে এখানের আজকের ভিউটা। তো আজকে লোকজন নেই, কারণ কালকে সবাই এসেছে মেলায় ঘুরছে, এর জন্য আজকে লোকজন নেই। আমরা ভাবছি যে আজকে মেলা আছে, এর জন্য আসছিলাম। তো যাই হোক, আমরা এসে মন্দিরে ঢুকবো, প্রবেশ করব, এসে দেখি দরজা আটকানো। তারপরে একজন লোক এসে আমাদেরকে খুলে দিল। তারপরে বাবার দর্শন পেলাম, খুবই ভালো লাগছে। এরপরে আর কি সামনে মন্দিরের সামনে কিছু দোকানপাট বসেছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানের দোকানপাটগুলোতে কি কি উঠেছে। তো এসে দেখছি যে পাথরের যে মূর্তিগুলো আছে ওই সব উঠছে, পিতলের। তারপরে অনেক কিছু এখানে উঠছে, লাল সুতো টুতো। যারা এখানে আসে তারা এখান থেকে লাল সুতো কিনে। তো যাই হোক, এখানে এসে আমরা একটু ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করার পরে একটু আমরা সেলফি টেলফি নিছি, ভিডিও টিডিও করছি, ওই সব আর কি আপনাদেরকে দেখাচ্ছি। ছবি টবি শেষ করে এখন আমরা যাব মেলায়। মেলায় যেয়ে দেখবো কি কি আছে। তো এসে মেলায় ঢুকে দেখে কি যে সব কিছু গুছানো হয়ে গেছে তাদের। তো কিছু দুই তিনটা দোকান আছে, তো ওই দুই তিনটা দোকানে আর কি আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম যে কি কি আছে, কিছু পছন্দ হয় কি না। তারপরে দেখলাম যে এখানে এত সুন্দর সুন্দর চুড়ি, তারপরে কানের কানের দুল, অনেক কিছু, ব্যাগ, তারপর অনেক কিছু উঠছে, সুন্দরই লাগছে অনেক। বাট এসে দেখছি যে দু চারটা দোকানে শুধু খোলা, তার আর কিছু নাই। তারপরে আমরা বের হলাম, বের হয়ে আর কি সামনে দেখলাম যে ওই যে গ্যাস বেলুনগুলো খুবই সুন্দর। আমরা মেলা থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আমরা এখন যাচ্ছি ঠাকুরবাড়ি মন্দিরে। ঠাকুরবাড়ি মন্দির অনেকেই চিনেন, তো যারা আসেননি তারা অবশ্যই এসে এখানে ঘুরে যাবেন। তো শুধু আজকে দেখাবো যে এখানের যে কতটা সুন্দর ভিউটা। ঠিক আছে, ঘুরে ঘুরে সব কিছু আপনারা দেখতে থাকুন। এখন যে সামনে যে এই মন্দিরটা দেখছেন, এখানে ফার্স্টে মা অন্নপূর্ণা, তারপরে দেবাদিদেব মহাদেব। এই মহাদেবের এইখানটা দেখলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে সুন্দর। ভিতরে আজকে ঢুকতে পারলাম না, কারণ এর জন্য আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশে বজরংবলী। এখন মন্দিরের সামনে ঘুরে আমরা পিছনের দিকটা আসলাম, যে পিছনের দিকটা কেমন দেখার জন্য। তো এসে দেখলাম খুবই সুন্দর। তো আপনারা ভিউটা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। সবকিছু ঘুরে দেখার পরে এখন আমরা বেরোচ্ছিলাম। তো এখানে আরেকটা কথা আছে যে এখানে যারাই আসবেন এখানে প্রসাদ নেবেন, এখানে প্রসাদটা অনেক ভালো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এখানে একবার হলেও আসবেন।